ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে রাজধানীর জনজীবন। পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে আনসার সদস্যরা। ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছায় কাজ করছেন ছাত্ররা। এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে শান্তিনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহুল ইসলাম। মাঝার, আপনি রাজধানীর এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের গত ৫ তারিখ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এবং রাজধানীর এখনকার যে পরিস্থিতি শান্তি, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর শান্তিনগরে। আপনি দেখতেই পাচ্ছেন রাজধানী শান্তিনগর আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এবং এই অবস্থা কিন্তু পুরো রাজধানী জুড়েই। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হলো, গতকালকে কিন্তু আনসার প্রতিরক্ষা বাহিনী তারা কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ রাজধানী ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়েছে। এবং রাজধানী শান্তিনগরের এখানে যে শিক্ষার্থী আছে, এই শিক্ষার্থীরা হচ্ছে তারা কিন্তু তাদের এই দায়িত্ববোধ থেকে এখানে এসে তারা হচ্ছে তাদের দায়িত্ব পালন করছেন। এবং আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে আনসার সদস্যকে দেখেছি এবং শিক্ষার্থীদেরকে দেখেছি, যারা মূলত রাজধানী ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে কাজ করে যাচ্ছে এবং তারা কিন্তু টিমকে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, আসলে তারা এখানে যে এই যে কাজটি করছে এটি আসলে কোন দায়িত্ববোধ থেকে করছে এবং তারা মূলত কিভাবে এই কাজটি করছে। এই যে আপনারা একটা বড় গুরু দায়িত্ব পালন করছেন, যেহেতু এখন রাস্তায় পুলিশ নেই, আসলে আপনারা কিভাবে সমন্বয়ের মাধ্যমে কাজটি করছেন, কেন আপনারা আসলে এই কাজটিকে নিজেদের দায়িত্ব মনে করেন? আমরা যারা সুনাগরিক আছি দেশের, আমরা মনে করি যে যেহেতু বর্তমানে ট্রাফিক পুলিশ বাংলাদেশে কাজ করছে না, তো সুতরাং ট্রাফিককে সঠিকভাবে পরিচালনার জন্য কাউকে না কাউকে তো কাজ করতেই হবে। সেই তারই থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এই স্থানীয় যারা আছি আর শান্তিনগরের আশেপাশে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি দল গঠন করেছি এবং এর মাধ্যমে আমরা 3টি শিফটে, কারণ সারাদিন যেহেতু ট্রাফিক থাকে এটি একটি রাজধানীর মূল পয়েন্ট বলা চলে, এই কারণে 12 ঘন্টা আমরা কাজ করতেছি, 3 শিফটে 4 ঘন্টা করে কাজ করতেছি আমরা এখানে। নাগরিকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, যেহেতু আপনাদের এটা একেবারে নতুন দায়িত্ব, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। জি অবশ্যই, আমরা সবাইকে বলতে চাই যে আশেপাশে যারা আছে বা পুরো রাজধানীতে যারা আছে, আমরা সবাই যেন ট্রাফিক আইন মেনে চলি, সকলের সিগন্যালটা ভালো মতো খেয়াল করি, জেব্রা ক্রসিং ব্যবহার করি এবং ফুট ওভার ব্রিজগুলো সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমার মনে হয় আমরা সবাই সফল হব। জি, উনি যেমনটা বলছিলেন যে নিজ দায়িত্ব থেকে তারা একটা টিম গঠন করেছেন, আশপাশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে তারা একটা টিম ওয়ার্ক করছেন এবং বিভিন্ন শিফটে তারা কাজ করছেন। আমরা এখানে নারী শিক্ষার্থীদের দেখেছি এবং সবাই কিন্তু, এবং এখানকার যারা নাগরিক আছেন বা রাজধানী ঢাকার, তারাও কিন্তু তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন, তাদেরকে অনেকে পানীয় এবং অন্যান্য খাবার দিয়ে যাচ্ছেন। এবং আমরা রাজধানীর অন্যান্য অঞ্চলে আনসার সদস্য যারা আছে তাদেরকে দেখেছি, তারাও তাদের নির্লসভাবে কাজ করে যাচ্ছে। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, গত কয়েকদিনে রাজধানী ঢাকার যে ভয়াবহ চিত্র ছিল, সেই ভয়ানক স্মৃতির কথা ভুলে মানুষ কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। রাজধানীর আশপাশের যে দোকানগুলো আছে সেগুলো আস্তে আস্তে খোলা শুরু করেছে, যদিও সেভাবে শুরু হয়নি, কিন্তু আমরা দেখছি এই পরিবেশটাকে স্বাভাবিক করার জন্য মানুষ কিন্তু বের হওয়া শুরু হয়েছে এবং দোকানপাট খোলা শুরু হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। আপনি জানেন গতকাল বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ গতকালকের আগের দিন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মহামান্য রাষ্ট্রপতি আলোচনার মাধ্যমে কিন্তু তারা একটা অন্তর্বর্তী সরকারের একটা রূপরেখা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন, হয়তো বা আজকের মধ্যেই সেটা শপথ হতে পারে। আপনি জানেন যে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরে, অর্থাৎ দীর্ঘদিনের মানুষের যে ক্ষোভ ছিল, সে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে যে একটা ভয়ানক সিচুয়েশন তৈরি ছিল সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং মানুষের মনে যে ভয় বা ভীতি, যে আশঙ্কা ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। এবং এই দেশটা গড়ার আমাদের সবার দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকে কিন্তু দেশের প্রত্যেকটা নাগরিক যার যার জায়গা থেকে এগিয়ে আসছে। এবং গতকালকে কিন্তু সমন্বয়করা বলেছেন যে এই দেশ আমার, আপনার সবার, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। এবং রাষ্ট্রীয় স্থাপনা সহ যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে এবং সংখ্যালঘু সহ যত ব্যবসা প্রতিষ্ঠান বা মানুষের আবাসস্থল রয়েছে, কেউ যেন কোনোভাবে আঘাত না করে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু তারা রাজধানী সহ সারা দেশের নাগরিকের সহযোগিতা চেয়েছেন এবং তাদের সেই ডাকেই কিন্তু অনেকে সাড়া দিয়েছেন। তারই অংশ হিসাবে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থী এবং আনসার সদস্যরা সম্মিলিতভাবে তারা কিন্তু তাদের সেই দায়িত্বটি পালন করে যাচ্ছেন। এবং এই যে গুরু দায়িত্ব শিক্ষার্থী সহ ছাত্র জনতা তুলে নিয়েছে, এই গুরু দায়িত্ব তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা পালন করে যাচ্ছেন। এবং আমরা সাধারণ মানুষকেও দেখছি তাদের সেই যে দায়িত্ব পালন করছে তাদেরকে উৎসাহ দিচ্ছেন। আমরা আশা করছি যেভাবে রাজধানীর পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে, দ্রুত সময়ের মধ্যেই সবকিছু স্বাভাবিক হবে এবং মানুষ আগে যেভাবে চলাচল করতে সেভাবেই চলাচল করবে এবং বাংলাদেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এটাই কিন্তু আমাদের সবার প্রত্যাশা। এই ছিল রাজধানী শান্তিনগর মোড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।
মাঝার অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শান্তিনগর থেকে সহকর্মী মাঝার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন রাজধানীর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত।